আইনজীবীর চেম্বার থেকে উদ্ধার হলো ল কলেজের প্রথম বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ওই ছাত্রীর নাম সোনিয়া হালদার, বাড়ি কাকদ্বীপের গান্ধীনগর এলাকায়। পরিবার সূত্রে জানা যায় সোনিয়া ল নিয়ে পড়াশোনা করছিলেন, সেই সুবাদেই কাকদ্বীপ কোর্টের আইনজীবী শেখ মনোয়ার আলমের কাছে প্র্যাকটিসের জন্য যেত প্রতিদিনের মতো বাড়ি থেকে বুধবারও বেরিয়েছিল সোনিয়া। হঠাৎ করেই পরিবারের কাছে খবর আসে ভোর 4টে নাগাদ আইনজীবীর চেম্বারের মধ্যে ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে সোনিয়ার দেহ। এরপরেই পরিবারের লোকজন পৌঁছায় ঘটনাস্থলে এবং পৌঁছায় পুলিশও। ঘটনাস্থলে কাকদ্বীপ থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। অন্যদিকে সোনিয়ার ব্যাগ থেকে একটি মাত্র প্রেমপত্র উদ্ধার হয়েছে এই ঘটনায়, যেখানে ওই আইনজীবীর সাথে সম্পর্ক ছিল এমনটাই পরিবারের দাবি এবং তার জেরেই আত্মহত্যা বলে মনে করছে পরিবারের লোকজন। আইনজীবীর সাথে কিছু হয়েছিল কি না হয়েছিল আমরা কিছুই জানি না, কিন্তু আমরা কিছু চিঠি পেয়েছি ঘর থেকে, সেটাই আমরা এখন দেখছি। আমরা ওনার প্রতি কেস করতে চাই। লেখা আছে আইনজীবীর নাম লেখা আছে? হ্যাঁ, ওখানে আইনজীবীর নাম লেখা আছে। তাই জন্য কি আইনজীবীর নামে অভিযোগ করতে চাইছেন? হ্যাঁ, অভিযোগ করতে চাই। তো ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে ওই আইনজীবীর নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কী কারণে মৃত্যু এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানা যাচ্ছে না। ইতিমধ্যে কাকদ্বীপ থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি একটি স্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।